আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কেবল শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন না, তিনি ছিলেন নারীর অধিকার আর মর্যাদার বলিষ্ঠ কণ্ঠস্বর। নজরুলের লেখায় নারী বারবার এসেছে বহুমাত্রিক রূপে, দেবী থেকে সহযোদ্ধা, সব রূপে। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে নজরুল তার নারী কবিতায় দ্বিধাহীন কণ্ঠে বলেছেন, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। এই সাম্যবাদী মনোভাবই ছিল তার নারী ভাবনার মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন সকল সৃষ্টিতে নারী পুরুষের অবদান সমান। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা ছিল তৎকালীন সমাজের জন্য এক বৈপ্লবিক বার্তা। তিনি নারীকে দেখেছেন পুরুষের সহযাত্রী হিসেবে। আমরা যে সমাজে বসবাস করি সেখানে শত বছর পরও ১২৭তম জন্ম জয়ন্তীতেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি শক্তিশালীভাবেই প্রাসঙ্গিক। নজরুল কেবল সমতা নয়, সবসময় চেয়েছিলেন নারীর আত্মিক জাগরণ। জাগো নারী, জাগো বন্যী শিখা, এই লাইনের মাধ্যমে তিনি নারীর ঘুমন্ত চিন্তাকে জাগাতে চেয়েছিলেন। এটা মূলত নারীকে চিন্তা ও কর্মে জ্বলে ওঠার জন্য আহ্বান। কবি নারীকে চিন্তা, চেতনা, মনন, শিক্ষা ও সংস্কৃতিতে জ্বলে ওঠার আহ্বান জানিয়েছেন। নারীকে নিয়ে তার চিন্তা ভাবনা কেমন ছিল, এবার সেই ব্যাপারে একটু দৃষ্টি দেওয়া যাক। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। নজরুল তার এক কালো মেয়েকে নিয়ে শ্যামা সঙ্গীতে এমনটাই বলেছেন। যার কথা বলেছে সে মেয়েটি কালো, আবার সে গায়ে কালো রং মেখেছে। নজরুল বলছেন, শ্যামা সঙ্গীতের এই শীর্ণ কায়া কালো মেয়েটাকে হাসিতে নয় বরং যখন অভিমান করে তখন নাকি দেখতে সুন্দর লাগে। এরপরই তাই নজরুল বলছেন, যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তারে হাসি মুখের চেয়ে। এই যে বলা হচ্ছে কালী রেগে গেলেন, এখানে নজরুল বোঝাচ্ছেন আসলে ঈশ্বর রেগে গেছেন। নজরুলের কল্পনায় সেই ঈশ্বর বা দেবী আবার তার নিজের কন্যা। নজরুল নিজের ঈশ্বররূপী কন্যাকে রাগাচ্ছেন, তার খোঁচাখুচিতে কন্যা রেগে গেলে তিনি আবার কাঁদেনও। এই যে ঈশ্বরের একটা অরূপ রূপ আছে, তাকে ধরার একটা তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই রবীন্দ্রসঙ্গীতে। বিপরীতে নজরুলও ঈশ্বরের রূপ খুঁজেছেন, তবে নজরুলের খোঁজাখুচিতে ঈশ্বরের পাশাপাশি নিজের যে রূপটা সেটাও ধরার একটা প্রচেষ্টা বিদ্যমান ছিল খুব জোরালো ভাবে। আমি জানি আপনি নিশ্চয়ই এখন ভাবছেন মুসলমান হয়েও নজরুল সনাতন ধর্মের ঈশ্বরকে নিয়ে কেন টানাটানি করছেন। চলুন এটা একটু ব্যাখ্যা করি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন প্রচুর ব্রহ্মসঙ্গীত, কৃষ্ণ কীর্তন সহ অনেক প্রার্থনা সঙ্গীত। ধর্ম নিয়ে তার লেখা প্রবন্ধ তাত্ত্বিকভাবে খুবই সমৃদ্ধ। অন্যদিকে মুসলমানের ছেলে কাজী নজরুল কিনা লিখলেন এক গাদা শ্যামা সঙ্গীত। আচ্ছা, শ্যামাই কেন? কারণ শ্যামাই কালী। এই কালী শক্তি আর প্রতিবাদের রূপ, যে অন্যায়, অপবাদ আর অপরাধের বিরুদ্ধে খড়গ হস্ত হয় তীব্র রূপে। নজরুল সেই নারীর বন্দনা করেছেন তার শ্যামা সঙ্গীতে। কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে অর্থাৎ আগামী এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহে ত্রিশালে শনিবার তিনি এই ঘোষণা দেন।